হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি রাজশাহী জেলার কোবা থানা পাইলা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুর গ্রামে। সেখানে একটি ছেলের নাম শুনেছি, তিনি খুবই হতদরিদ্র একটি ছেলে। দীর্ঘ আজকে প্রায় 18-19 বছর ধরে তিনি একাই সংসার করছেন। আসলে আমরা জানি যে একটা ছেলে একটা মেয়ে ছাড়া কখনোই সংসার হয় না, কিন্তু তিনি দীর্ঘ 17-18 বছর ধরে একাই সংসার করে আসছে। আসুন দেখি তার দুঃখ সুখের কথাগুলো শুনি আমরা। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই ভাই আপনার নাম কি ভাই? ভাই সমজান আলী। হ্যাঁ, সমজান আলী। এটা কি ভাই? ভাই ভাই এটা কি? এটা টিউবওয়েল, আমরা বাংলা ভাষাতে বলি কল। কল, তাই না? এটাতে কিভাবে এইভাবে পানি চেপে না? হ্যাঁ, এইভাবে চিপতে হবে ভাই। ও আপনি আচ্ছা, আপনার বাসায় কেউ নেই? আমার বাসাতে ভাই কেউ নাই, বিয়ে করবো, বউ পাইছিনি। আপনার নাম কি আরেকটা বার করে শুনি? সমজান আলী। আপনার পিতার নাম? বুলবুল আহমেদ। আর গ্রাম? রামচন্দ্রপুর। তো আপনি বিবাহ করেননি? বিবাহ করেছিলাম ভাই, বউ থাকে নাই। কেন ভাই, আপনার কি কোনো সমস্যা? আমার সমস্যা না, তা এইখানে থাকতে ভালো লাগে না। ও, আপনি এত সুন্দর করে কাজ কাম করেন, তাও আপনার গৃহিণী চলে গেছে? হ্যাঁ ভাই, ভাই আমি 15 বছর ধরে ভাই এই কাজই করি। আচ্ছা, আপনার কি কর্ম ভাই? ভাই মানুষের রিক্সা জমা দিয়ে চালাই, আবার হচ্ছে বাড়ির সংসারে কাজ করি, ভাত রান্ধি, তরকারি রান্ধি, থালা বাসন ধুই, গরম ভ্যাট দিই। আচ্ছা, এত থালা বাসন কেন? আপনি প্রত্যেক মানুষ? আমি সবাইকে খাওয়াই ভাই, সবাইকে খাওয়ান? সবাইকে খাওয়াই। পাড়ার হ্যাঁ, ছেলে ছোট ছোট বাচ্চারা ডেকে নিয়ে আসি, একসাথে খাই আমরা। আপনি তাহলে খুবই একটি ভালো মনের মানুষ, হ্যাঁ, আমরা হ্যাঁ। বুঝতে পারলাম। তো ওটা দিয়ে কি করে আপনার হাতে যেটা আছে? এটা দিয়ে ভাই ডাল রান্ধে, খিচুড়ি রান্ধে। আজকে কি রান্না করেছে? আজকে রান্না করেছিলাম সকালে খিচুড়ি, আর বিকেলে একটু আগে রান্নাম আপনার ডিম ভাজলাম হ্যাঁ। 2টা, আর একটু ভাত রান্নাম। কার জন্য? আমার জন্য, আর রাতের যে কটা ছেলে পেলে আসবে ওদেরকে খাওয়াবো। আমাকে খাওয়াবেন না? হ্যাঁ, আপনাদের দাওয়াত থাকলো সবার। ওটা রাতের খাবার? হ্যাঁ, রাতের খাবার। তো আপনি কি কি রান্না করতে পারেন? আমি গরুর গোস্ত, ব্রয়লারের গোস্ত, মাছ, খিচুড়ি, বিরিয়ানি সব পারি। সবই পারেন? হ্যাঁ, ঘর আচ্ছালি সব ঝাড় দিতে পারি। হ্যাঁ, দিতে পারেন। কাপড় কাচা? কাপড় কাচাটা আমার কাছে আরো সহজ। আরো সহজ? হ্যাঁ। ইস্ত্রি করা, মানে সব আয়রন ম্যান? হ্যাঁ, এগুলি সব আমি পারি। পারেন, তাই না? আচ্ছা, আপনার আগের স্ত্রী কেমন ছিল শুনি? মোটামুটি ব্যবহার আসলে ভালো ছিল, তাকে এখানে ভালো লাগতো না থাকতে। মানে আমার সাথে ছোট ছোট বাচ্চারা এসে খাওয়া দাওয়া করতো, এটা পছন্দ করতো না। মানে একটু মানে কিপটে টাইপের ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি এখন বিবাহ করবেন না? করবো, ভালো পাত্র পেলে করবো। পাত্র নয় ভাই, ও আপনার পাত্রী, আচ্ছা আপনার মাথার আচ্ছা। একটা সমস্যা আছে, আমি বুঝতে পারলাম। না না, রাগ করেন না যেন। আচ্ছা সমস্যা। তো বিবাহ করে নেন, আপনার কষ্ট দেখে তো আমারই কষ্ট লাগছে। করবো। তো আপনার বাসা থেকে আপনার বাবা মা আছে, তারা আপনাকে বিয়ে দিচ্ছে না? ওরা ভাই নিজের মনে। যে আপনার আগের পক্ষ কি কোনো সন্তান আছে? না, সন্তান না, তাই তো। এখনকার জেনারেশনে তো সবাই প্রেম করে বিয়ে করে, আপনি একটা প্রেম করে বিয়ে করবেন? না, প্রেম ভাই সংসারে একটা হারাম জিনিস, আবার হালালো। আগে একটা প্রস্তাব দিয়ে বিয়ে করেছিলেন না প্রেম করে? মানে প্রেমও ছিল, প্রস্তাবও ছিল। রিলেশনশিপ? হ্যাঁ। তো আপনার কর্ম কি? তো ডাক্তার আমরা জানলাম আপনি কি রান্না করতে পারেন না পারেন সেটাও জানলাম। তো আপনি এখন রান্না বান্না করে কোথায় যাবেন বিকেল টাইমে, ফাঁকা টাইমে? এখন সব গুছা গাছা, ঘর আস্তালি পরিষ্কার করে একটু আড্ডা দিব, মুড়ে দোকান পাশারে যায়। আপনি সিগারেট খান? সিগারেট মাঝে মধ্যে একটা খাওয়া পড়ে। আর অন্য কিছু বলতে গেলে একটা পান। আচ্ছা, আপনাকে আমি 3টা প্রশ্ন করবো। হ্যাঁ, করে। আচ্ছা, বাজে অভ্যাস বলতে আপনার কি আছে? আমি মাঝে মাঝে 1-2 টাকা সিগারেট খাই আর পান খাই। আর আপনার একটা ভালো দিক শুনতে চাই, কি আপনার একটা ভালো একটা গুণ? ভালো দিক, আমি সবার সাথেই ভালোভাবে কথা বলি, ভালোভাবে চলাফেরা করি, এবং রান্না বান্না সবই করি, মানুষকে খাওয়াই, এটাই আমার ভালো দিক। আমি মানুষকে ভালোবাসতে বেশি ভালোবাসি। আচ্ছা, আপনার তৃতীয়টা হলো আপনার কর্ম আপনাকে কেমন মনে হয়? ছোট কর্ম না বড় কর্ম আপনার নিজের কাছে? আমার কাছে এটা বড় কর্ম। ও তাই না? তো আর আপনি কিছু ফর্ম পূরণ করতে হবে, আপনাকে জন্য আমরা কিছু গিফট নিয়ে আসছি, সেটা আপনাকে পৌঁছে দেবো আমরা অনলাইনে, ঠিক আছে? আচ্ছা। তো গাইজ, আপনারা দেখলেন যে এখানটাতে যে ভাইটা ভাই একটু মুখটা ছাড়বেন। এই ভাইটা অনেক কষ্ট করে রান্না বান্না করে, তিনি বিবাহ করেছিলেন, ওনার জীবনসঙ্গী ছিল, তিনি চলে গেছেন। তো ভাইয়ের অনেক কষ্ট, যদি কোনো পাত্রী থাকেন অনলাইনে তাহলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ভাইটার অনেক দুঃখ সুখে ভাগ করে নিতে পারেন। আপনারা এরকম নতুন ভিডিও পেতে হলে, আপনারা যদি এরকম নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনার পাশে থাকবেন, ভালো ভিডিও দেখাবো আপনাদের, চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।